নতুন শাকিব খানকে দেখতে পাচ্ছি, এটা আভাস পাচ্ছি, সেটা কতটা নতুন, কতটা ইউনিক কিছু আমরা দেখতে পাবো, এটা দেখার জন্য এক্সাইটমেন্ট আসলে গরুর মাংস বাসায় থেকে চলে আসছে। এক কথায় যদি বলতে চাই, অসাধারণ লেগেছে। এক কথায় অসাধারণ। ফার্স্ট অফ অল দ্য লুক আমার সবথেকে বেশি ভালো লেগেছে। বিস্তারিত বলতে ফার্স্ট অফ অল চঞ্চল চৌধুরীর অভিনয় অসাধারণ। এটা তো আসলে বলার মানে প্রয়োজন হয় না, চঞ্চল চৌধুরী সবসময় বেস্ট। শাকিব খানের অভিনয় বেস্ট, অসাধারণ। তার লুক, কাহিনী, হ্যাঁ, সবকিছু মিলিয়ে আমার বাংলা মুভির মধ্যে সব থেকে বেস্ট লেগেছে এটা। তো আমি দর্শকদের উদ্দেশ্যে বলবো সবাই যেন এটা হলে এসে দেখে। সবকিছুরই তো আলোচনা সমালোচনা আছে, তো আইটেম সং তো একটা মুভির জন্য অবশ্যই দরকার। সমালোচনা যার করে সে করবে, আলোচনা যার করে সে করবে। অবশ্যই ভালো হতো যদি বাংলাদেশি কেউ থাকতো আমাদের বাংলাদেশের মুভি। খারাপ লাগার জায়গা আমি আলাদা করে বলতে পারবো না, আমার সবই ভালো লেগেছে। যদি বেস্ট কোন পার্টটা, একেবারে মুভির এন্ডিং এ যে সাসপেন্সটা ছিল সেটা হচ্ছে অ্যামেজিং, ওইটা বেশি ভালো লেগেছে আমার। সত্যি কথা বলতে আমার হলে এসে না শাকিব খানের মুভি আগে দেখা হয়নি, তো রায়হান রাফির পরিচালিত এই মুভিটা, তো আর বড় বড় অভিনেতা চঞ্চল চৌধুরী আমার প্রিয় অভিনেতা অনেকে এখানে আছে, তো সেই উদ্দেশ্যে আমার আজকে এসে দেখা। তো আমার মনে হচ্ছে আমার পয়সা উসুল মুভি দেখা। হ্যাঁ, কপি বলতে ব্যাকগ্রাউন্ড মিউজিক বলেন বা লুক বলেন, এগুলো মানে মানে যদি ভালোর জন্য কিছু একটা কপি করে আমরা ভালোভাবে প্রেজেন্ট করতে পারি, এটা তো খারাপ কিছু না। বাট কাহিনীর দিক থেকে তো ওটাও কপি না, জিনিসটা তো আসলে ভালো। আচ্ছা আচ্ছা, কম্পেয়ার অবভিয়াসলি অনেক ভালো মুভি। আমি বললাম না, অ্যানিমাল মুভির সাথে লুকের মিল আছে। বা আপনি যদি আমার পার্সোনাল রেটিং জানতে চান, আমার অ্যানিমাল মুভি থেকে আমার এই মুভিটা বেশি ভালো লেগেছে। আমার পার্সোনাল রেটিং। আজকে এই মুহূর্তে এসেছি তুফান সিনেমা দেখার জন্য, শাকিব খানের ধামাকা দেখার জন্য। অ্যাজ ইউজুয়াল এরপর সব সিনেমা দেখবো ইনশাআল্লাহ। নতুন শাকিব খানকে দেখতে পাচ্ছি, এটা আভাস পাচ্ছি, সেটা কতটা নতুন, কতটা ইউনিক কিছু আমরা দেখতে পাবো, এটা দেখার জন্য এক্সাইটমেন্ট আসলে গরুর মাংস বাসায় থেকে চলে আসছে। হ্যাঁ, টিকিট পাওয়ার জন্য অনলাইনে বারবার রিলোড করতে 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 একসময় টিকিট পেয়ে গেলাম। আর কে ছাড়ে না, আমিও দেখলাম টিকিট সোল্ড আউট। নানা জায়গায় আপনাকে যে খুঁজতে হবে, এটা স্বাভাবিক ছিল। টিজার ট্রেলার বা গানে যে হাইপটা ক্রিয়েট হয়েছে, আমরা তো এই জিনিসটা অপেক্ষা করি নতুন কিছু, সো এরকম এটা স্বাভাবিক, এটা ট্রু। আমিও দেখলাম। আমি খুবই আশা করি চলচ্চিত্র সবাই দেখুক সবগুলো এবং এগুলো ঠিকুক। সত্যিকার অর্থে চাই, সবাই চায়, শাকিব খানও চায়। কিন্তু ট্রেলার দেখে আমরা অনেক আশা করার সময় চাই, আশা করি ফলটা পাই না। এটা হতাশাজনক। সুরঙ্গের সময় আমরা পেয়েছিলাম, দ্যাটস গুড। এরকম কিছু ভালো জিনিস, ময়ূরাক্ষী, আগন্তুক, ডার্ক ওয়ার্ল্ড, রিভেঞ্জ, সব কিছু থেকে আমরা আশা করি। যেহেতু সিনেমা দেখি নাই, দেখার পর ইনশাআল্লাহ ভালো কিছু পাবো আশা করছি আর কি। দ্যাটস ইট। মিডিয়া বলতে আমি কন্টেন্ট ক্রিয়েশনের কাজটা করতাম, আর মিডিয়াতে টুকটাক কাজ। যেহেতু বাই প্রফেশন আমি একটা ব্যাংকার, সো সময়টাভাবে হয় না। এরপর ম্যাচ করতে পারলে ইনশাআল্লাহ কাজ করার ইচ্ছা আছে, বাকিটা আল্লাহ ভরসা। ডেফিনেটলি শাকিব খানের ফ্যান, স্পেশালি প্রিয়তমা থেকে তার যে ট্রান্সফরমেশন দেখা শুরু করেছি আমরা, উই আর সো মাচ হ্যাপি যে শাকিব খান এভাবে গেট ব্যাক করলেন। অ্যান্ড ফ্যান্টাস্টিক। শাকিব খানের সম্বন্ধে যেসব মানে কোশ্চেন উঠেছে, শাকিব খান নিজে সেটার অ্যান্সার দিয়ে দিয়েছে অভিনয়ের মাধ্যমে, কাজের মাধ্যমে, তার সিলেকশনের মাধ্যমে সিনেমার। এই জিনিসটা আমার ভালো লাগে। তার ব্রেনটা খুব শার্প এবং সে সিলেকশনটা খুব দারুণভাবে করে। এবং অভিনয় করার জন্য প্রিয়তমা থেকে যেটা দেখলাম, দারুণভাবে চেষ্টা করছে নিজেকে ভাঙার জন্য। যে চেষ্টা, এটা আমরা বিদেশে দেখি, দেশে শাকিব খানে দেখছি। আসসালামু আলাইকুম। শাকিব খানে তুফান দেখতে আসছি, বুঝছে? তুফান দিয়ে শুরু করুম, ঈদটাও তুফান হয়ে যাবো, বুঝছেন? কোরবানি দিয়া গরু মনে করেন তুফান, তুফান দিয়া কাটতেছে।